রাজরানী মীরার এই হিন্দি ভজনে বললেন, সাধন করনা चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनो, पीड़ित करना चाहिए, करना चाहिए मनवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, पीड़ित करना चाहिए, घोटी मिले तो बहुत बदर बदराय की बोलते नित्य निहान से घोटी मिले तो बहुत जल जलते हुई बोलते गंगा जले स्नान करे यदि भगवान के पाওয়া যেত তাহলে যারা জলে থাকে তারাই আগে 100 দিন গঙ্গা স্নান করলে অদ্বৈত জয়ন্তীতে মাঘী পূর্ণিমায় স্নান করলে 100 দিন অন্তরে প্রেম নাই তাতে গঙ্গার কৃপা লাভ হবে না কিন্তু একদিন যদি কেউ প্রেম যুক্ত হৃদয়ে গঙ্গা স্নান করে তবেই তার কৃপা লাভ হবে এখানে রাজরানী মীরা বলছেন নিত্য নিহান से ঘড়ি মিলে তো বহুত জলজন্ত হয় বলছে গঙ্গা জলে স্নান করলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা জলে থাকে তারাই আগে ভগবানকে পেত বৈষ্ণব কবি আবার লিখছেন রাজরানী মীরা লিখছেন কি ফলমূল খাইকে হরি মিলে তো বহুত বাদর বাদরায় বলছে ফলমূল দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা গাছে থাকে বাদর বাদরায় তারা আগে পেত তাহলে ডালি ডালি ফলমূল দিলে হবে না আবার মীরা লিখছেন কি तुलसी पूजे हरि मिले तो मैं पूजे तुलसी झाड़ पत्थर पूजे हरि मिले तो मैं पूजी पहाड़ पत्थर पूजे हरि मिले तो मैं पूजी पहाड़ কি বলছে तुलसी पूजे हरि मिले तो मैं पूजी तुलसी झाड़ বলছে তুলসীর গাছ পূজা করলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যাদের জমি আছে তারা 2-1 বিঘা জমিতে তুলসীর বাগান লাগিয়ে ভগবানকে পেয়ে যেত আপনি তুলসীর বাগান লাগালেন কিন্তু অন্তর প্রেম নাই তাতে কাজ হবে যদি একটা তুলসী প্রতিদিন প্রেম যুক্ত হৃদয়ে ভজনা করে তবেই কাজ হবে সেখানে প্রেম থাকতে হবে তাই বলছে বাগান লাগিয়ে হবে না একটা দিয়ে প্রেম থাকতে হবে मीरा बोलছে तुलसी पूजे घरे मिले तो मैं पूजे तुलसी झाड़ पत्थर पूजे घरे मिले तो मैं पूजी पहाड़ পাথরের পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভারতবর্ষের মানুষগুলো আগে পেত কেন কারণ ওখানে বড় বড় পাথরের পাহাড় আছে সবথেকে পৃথিবীর সবথেকে বড় বড় পাথরের পাহাড় হচ্ছে ভারতবর্ষ উড়িষ্যা বিহার বৃন্দাবন ইউপি রাজ্যটা পুরোটাই পাথরের পাহাড় বলছি তাহলে ভারতবর্ষের মানুষ আগে পেত যদি পাথরের পূজা করে ভগবানকে পাওয়া যেত আবার বলছেন त्रिनवक्तन से हरि मिले तो बहुत मिले अजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा त्रिनवक्तन से हरि मिले तो बोलते নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার আগে পেত ছাগল গরু ওরা বেশি খাই ওরা তো আমিষ খাই না বলছে যদি শুধু নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত আবার এটা বলতে যান না যে তাহলে কি দাদা মাছ মাংস খেলে ভগবানকে পাবো না এটা বলতে গেলে হবে মীরা এটা বোঝাতে চায়নি মীরা বোঝাতে চেয়েছে শুধু নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে না সেখানে তার প্রেমযুক্ত হৃদয়ে গুরু কর্ম এবং ভজনের শক্তি থাকতে হবে এখন যদি কেউ নিরামিষ খেলে তার ভজন নেই সাধন নেই জপ নেই তপ নেই তাহলে শুধু নিরামিষ খেলে দেহটা ভালো থাকবে কিন্তু সে ভগবান দর্শন পাবে মীরা এটা বোঝাতে চেয়েছে মনে রাখবেন পৃথিবীতে শাস্ত্রে বলছেন মনে রাখবেন
মাছ মাংস খেয়ে এ যাবৎ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কলিযুগে থেকে শুরু করে মাছ মাংস খেয়ে কেউ ভগবানকে লাভ করেছে এমন কোন গ্রন্থে প্রমাণ দিতে পারবে কেউ? একজন ভক্তের জীবনী দেখান যে ভক্তটা মাছ মাংস খেত সে ভগবানকে লাভ করেছে, একজন ভক্তকে দেখান জীবনে কোনোদিন। পৃথিবীর কোন গ্রন্থে, সনাতন ধর্মের কোন গ্রন্থে এমন প্রমাণ খুঁজে পাওয়া যায় না। তাহলে নিরামিষ খেতেই হবে, কিন্তু খেয়ে যদি ধন তপস্যা না হয়, অন্তরে প্রেম না থাকে, ভগবানের কর্ম না থাকে, সাধন ভজন না থাকে, তাহলে তার দ্বারা ভগবান দর্শন হবে না। তাহলে কি বলছে? জীব হত্যা বন্ধ করতেই হবে, কিন্তু জীব হত্যাকে বন্ধ করলো তাতে তার সাধন ভজন হলো না, তাহলে কিন্তু হবে না। এটা বোঝাতে চাইছে। স্ত্রী চোরকে হরি মিলে তো বহুত মিলে খোঁজা, বলছে ঘর বাড়ি স্ত্রী ছেড়ে দিয়ে যদি ভগবানকে মিলতো তাহলে আগে পেতো হিজড়া গুলো, বহুত মিলে খোঁজা, নপুংসক যারা তারা আগে পেত ভগবানকে। তাহলে ঘর বাড়ি ছেড়ে দিলেই হবে না, সেখানে সাধনা থাকতে হবে, প্রেম থাকতে হবে। দুধ পিয়াসে হানি মিলে তো, দুধ পিয়াসে হানি মিলে তো বহুত রসিওয়ালা, দুধ দিয়ে যদি ভগবানকে মিলতো আগে পেত গরুর বাছুর। দুধ পিয়াসে খালি পদ কীর্তন শুনলে হবে না, পদ গাইলাম, মেলা পদ গাইলাম, শুনলো মেলা, যে কীর্তনিয়া গাইলো সে মেলাগুলো পদ গাইল, কিন্তু মাছ মাংস তো ছাড়েনি, তাহলে ওর খুব একটা লাভ হবে। ভগবান বেশি পদ গাওয়াগুলোকে পছন্দ করে না, ভগবান আচরণশীলকে পছন্দ করে। আচরণ শিখতে হবে। মহাপ্রভুর কি দরকার ছিল? আচরণ করা। তাহলে কীর্তনিয়ারাকে আগে আচরণশীল হতে হবে। এখানে বড় বড় কথা, বড় বড় পদ গাইলাম, আর বাড়ি গিয়ে খাসির মাংস দিয়ে ভাত খেলে তাহলে হবে না। তাহলে এই জন্য নরকে গেলে কীর্তনিয়ারা আগে যাবে, সবার আগে কীর্তনিয়ারা যাবে, কারণ এরা যত বলে বাপ তত মানে না। এরাই বলে জীব হত্যা মহাপাপ, এরা সবার আগে খাবে। বাড়ি যাবে 10 দিন পর আগে ফোন করে বলে দিচ্ছে খাসির মাংস 5 কেজি পাঠিয়ে দাও। এই জন্য মহাপ্রভু আচরণ করে জগৎকে শিখিয়েছেন। তাই পৃথিবীর কীর্তনিয়া কটা যদি সাত্বিক আহারী হতো তাহলে পৃথিবীতে বহু ভক্ত তৈরি হতো।